স্যার, আজকে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে এসএসসি, এই বিষয়ে আপনার কি মন্তব্য? কি হলফনামা জমা দিয়েছে না দিয়েছে দেখে তো না দেখে বলতে পারবে না। নতুন করে নতুন তথ্যটা সুপ্রিম কোর্টে আনা যাবে না। ইতিপূর্বে হাইকোর্টে যা ছিল হলফনামা, তার ভিত্তিতে বিচার হবে। তারা কি বলতে চেয়েছেন না বলতে চেয়েছেন না দেখে কিছু বলা মুশকিল। আজকে যে হলফনামা জমা দিয়েছে সেখানে নাম, রোল নম্বর দুটি তথ্যই উঠে এসেছে। এবার কি যোগ্য অযোগ্যদের আলাদা করা যাবে? সেটা তো এসএসসি বলতে পারবেন, আমরা তো বলতে পারবো না। আমাদের কাছে গোটা প্যানেলটাই খারাপ, গোটা প্যানেলটাই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। এখন যদি সুপ্রিম কোর্টের কাছে তারা ব্যাখ্যা করে বলতে পারেন কোনটা যোগ্য কোনটা অযোগ্য, সেটা তাদের দায়িত্ব। অনেকেই প্রশ্ন তুলছে, যেখানে ওএমআর শিট নেই সেখানে এসএসসি হলফনামা জমা দিল কি করে, সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে। সে বিষয়ে বিচার হবে, সুপ্রিম কোর্টে তো সেগুলোই বিচার হবে। এই যে সময় পেয়েছে, এই সময়ের মধ্যে এখন তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার উদ্যোগে হয়তো এসএসসি বোর্ড এদের দিয়ে একটা নতুন করে জটিলতা সৃষ্টি করার চেষ্টা করবেন, আর কিছুই না। আজকেই বলছিল হলফনামায় যে র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে আরো অন্যান্য যে অবৈধভাবে নিয়োগ হয়েছে সেটার সংখ্যা মাত্রাটা অনেকটাই বেশি। এটা কি প্রভাব ফেলতে পারে? যদি বলে থাকেন ওরা যে সংখ্যা অনেক বেশি, তাহলে তো ওরা স্বীকার করছেন যে অনেক ব্যাপক দুর্নীতি হয়েছে। তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট বিচার করবে। স্যার, আরেকটা প্রসঙ্গ জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে যে কিছুক্ষণ আগে আমরা আপডেট পেয়েছি যে অখিল গিরিকে নাকি সরানো হতে পারে মন্ত্রিসভা থেকে। তো সঙ্গে সঙ্গে সরানো উচিত ছিল, তাকে খারিজ করা উচিত ছিল। এত সময় লাগছে কেন? এবং এই সময় যে লাগছে তা থেকে আরো সন্দেহ প্রকাশ হচ্ছে তারা হয়তো ব্যাপার থেকে অন্য কোনো রকম ভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। হয়তো সেই অফিসারের উপর চাপ সৃষ্টি করে তাকে দিয়ে বলাবার চেষ্টা করবেন যে না এসব হয়নি। অনেক কিছু প্রচেষ্টা চলতে পারে। তৃণমূল কংগ্রেসের নেতারা সবকিছুই করতে পারেন। কালকে সেই ঘটনার পর অখিলগিরি নিজে কোনোভাবে অনুতপ্ত হননি, তবে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এটার জন্য ক্ষমা চেয়েছেন এবং একই সঙ্গে অখিলগিরি আরো একটি বিষয় করেছেন, তিনি সম্পূর্ণ দোষটা সেই সরকারি কর্মচারীর উপর চাপানোর চেষ্টা করেছেন। একটু করবে, হ্যাঁ, জনসমক্ষে এসে গিয়েছে গোটা বিষয়টা, সেক্ষেত্রে তার বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। আইনগত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা হবে। এই সমস্ত প্রক্রিয়া চলবে। আমি বললাম না, দেখবেন অখিলগিরি বলবেন না আমি করিনি, অফিসারই দোষ করেছেন ইত্যাদি। মুখ্যমন্ত্রী হয়তো অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন যে তুমি মন্ত্রীর ওখানে অভদ্র আচরণ করেছো। এইসব অনেক কিছু হবে এবং সেজন্যই আমি ইতিপূর্বে বলেছি যে সরকারি কর্মচারীদের উচিত সংঘবদ্ধ হয়ে যৌথভাবে নিজেদের সম্মান রক্ষার জন্য একতাবদ্ধ হয়ে লড়াই করা।